প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে ছবির মধ্যে আকার খুঁজি। মানে কি? মানে হলো, দেখো এটা একটা ছবি, এর মধ্যে কোন আকারের ছবি কটা আছে, কিরম ভাবে আছে, সেগুলো আমাদের বার করতে হবে। যেমন দেখো, এটা একটা গোল লাল রঙের, তার মানে এটা একটা বৃত্তাকার ছবি, ঠিক আছে। তারপরে এগুলো দেখো খাঁজকাটা খাঁজকাটা পাহাড়ের মতন, এইগুলো এক একটা ত্রিভুজাকার। এইটা 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 এই গাছের এটাও অনেকটা ত্রিভুজের মতন। এরম করে দেখো একটা বাড়ি আছে, সেটাও আমাদের বার করতে হবে কটা। এটাও একটা ত্রিভুজের মতন। এইটা একটা বর্গাকার, এটা একটা আয়তাকার, এটা একটা বর্গাকার, ঠিক আছে। তারপরে বলছে দেখো, শুভেন্দু বাবা ও মায়ের সঙ্গে দার্জিলিং বেড়াতে গেছে, সেখানে বসে সে ছবি আঁকছে। ছবি থেকে কয়েকটি সরলরেখাংশ ও বক্ররেখাংশ খুঁজছে। সরলরেখাংশ মানে যেটা সোজাসুজি যাবে, বুঝতে পেরেছো তো? যেটা সোজাসুজি যাবে, স্কেল দিয়ে যেটা টানা যায় তাকে বলে সরলরেখাংশ। যেটা স্কেল দিয়ে টানা যায় না, একটু বেঁকে যায়, তাকে বলে বক্ররেখাংশ। এটা আগে পড়েছো তোমরা। এখন দেখো, এইটা যে একদম সবাই একই মেলাতে পারবে তা নয়। সরলরেখাংশ কারোর হয়তো 10টা বেরোলো, কারোর হয়তো 12টা বেরোবে, কারোর হয়তো 15টা বেরোবে। অনেক খুঁটিয়ে খুঁটিয়ে বার করলে অনেক বেশি বেরোবে, ওপর বার করলে একটু কম বেরোবে। সুতরাং এটা ঠিক উত্তর মিলবে না সেইভাবে। মোটামুটি আমরা একটা খুঁজি, চলো। প্রথমে বলছে সরল রেখাংশ কটি আছে, তারপরে বক্ররেখাংশ কটি আছে, তারপরে চিত্র কটা আছে, বর্গাকার চিত্র কটা আছে, আয়তাকার চিত্র কটা আছে, বৃত্ত কটা আছে, ত্রিভুজ কটা আছে, এগুলো বার করতে হবে। চলো এক এক করে বার করি। প্রথমে সরল রেখাংশ খুঁজি। চলো ছবিটা দেখো ভালো করে। দেখো সরল রেখাংশ, দেখো সরল রেখাংশ, দেখো এই সবুজ রঙের এইটা একটা সরল রেখা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা। এগুলো ছোট ছোট সরল রেখাংশ। 17টা হলো, ঠিক আছে। কিন্তু টানা এটা সরল রেখাংশ নয়, ঠিক আছে। এটা আবার সেই অর্থে দেখতে গেলে বক্ররেখাংশ। তো এখানে 17টা আমরা ছোট ছোট সরল রেখাংশ পেলাম। 18টা, 19টা, 20টা, 21টা, 22টা, 23টা, 24টা, 25টা, ঠিক আছে। এখানে দেখো 26টা, 27টা, 28টা, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43। মোটামুটি আমরা 43টা পেলাম। লিখে দাও 43টা সরল রেখাংশ, ঠিক আছে। কেউ হয়তো এর থেকে আরো 2-3টে বেশি পাবে, বা এগুলোকে যদি কেউ সরল রেখাংশ না বলে তাহলে এগুলোকে ধরবে না। তো আমরা 43 লিখি। মোটামুটি 43টি সরল রেখাংশ আমরা পেলাম। এবার দেখো বক্ররেখাংশ। বক্ররেখা কোনগুলো? বক্ররেখা তোমরা এইগুলোকে ধরতে পারো। এই পুরোটাকে যদি একটা এরকম 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 বক্ররেখা ধরো, তাহলে এটা একটা বক্ররেখা হবে। কিন্তু এগুলোকে আমরা সরল রেখাংশে যখন ধরেছি, আর বক্ররেখাংশে ধরবো না, তখন দেখো এই নিচের এই জিনিসটা সরল রেখা নয়, একটু একা একা আছে। তো এটাকে আমরা বক্ররেখা ধরি, বক্ররেখা 1, ঠিক আছে। তারপরে দেখো এইটা এরকম করে গেছে, ঠিক আছে, বক্ররেখা 2। এটা একটা বক্ররেখা 3, ঠিক আছে।
বক্ররেখা 3, আর কি ধরবে? তাহলে দেখো একটা হলো, এইটা একটা বক্ররেখা ধরতে পারো, এইটা এরকম করে গেছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে বক্ররেখাংশ 5টা লিখে দাও। ঠিক আছে, কেউ এর থেকে বেশিও বার করতে পারে, হয়তো দেখা গেল কারোর হয়তো 7টা বেরোলো, আবার কারোর হয়তো 3টে বেরোলো, এরকম একদম ঠিকঠাক মিলবে না। ঠিক আছে, মোটামুটি গুনে যেটা বুঝে একটা লিখবে। দেখো বর্গাকার চিত্র কটা আছে গুনি, চলো। এই দেখো বর্গাকার চিত্র 1টা, 2টো, আর এখানে বর্গাকার চিত্র নেই। চলো বর্গাকার চিত্রেতে তাহলে 2 লিখে দিই, 2টি। আয়তাকার চিত্র দেখো, আয়তাকার চিত্রে এইটা একটা, 1 নম্বর আয়তাকার চিত্র। ঠিক আছে, আর দেখো আয়তাকার চিত্র আর কোথায় আছে, এইটা একটা হলো একটা আয়তাকার চিত্র। আর দেখো তোমরা যদি বার করতে পারো, আমার চোখে তো আর পড়ছে না, নীল রঙের এই ঘরটা দেখো একটা আয়তাকার চিত্র, তাহলে 1 আর 1 2 হলো। তাহলে লিখে দাও আয়তাকার চিত্র 2টি। তোমাদের যদি আরো বেরোয় তাহলে লিখতে পারো, বেশি অসুবিধে নেই, 2টি আয়তাকার চিত্র লেখো। ঠিক আছে, এটা যে একদম ঠিক হচ্ছে এমন নয়, হয়তো কারোর এর থেকে বেশি বেরোতে পারে, কারোর এর থেকে কমও বেরোতে পারে। ঠিক আছে, আমি একটা মোটামুটি করছি। এবার দেখো বৃত্ত কটা আছে, বৃত্তটা নিয়ে সমস্যা নেই। বৃত্ত দেখো আমি তো দেখতে পাচ্ছি একটাই আছে, এই সূর্যের মতন যেটাকে ছবিতে আঁকা হয়েছে, বৃত্ত একটা, তাহলে বৃত্ত তো একই লিখে দাও, একটি। ত্রিভুজ দেখো কটা আছে, ত্রিভুজ হচ্ছে দেখো এই গাছের এইটা একটা ত্রিভুজ। ঠিক আছে, প্রথমটা। পরের গুলো হবে না, কারণ পরের গুলো ওপরের শীর্ষবিন্দুটা নেই। ঠিক আছে, এটা ঢেকে গেছে। তাহলে প্রথমে একটা হলো, এইগুলোকে তুমি ত্রিভুজ আকার ধরতে পারো। এইটাকে, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, একটা, দুটো, দেখো তাহলে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এটা একটা 7টা, এটা একটা 8টা, এইটা ঘরের চালাটা একটা 8টা, তাহলে ত্রিভুজাকার চিত্র হলো 8টা। ঠিক আছে, ত্রিভুজ 8টা। তাহলে এই ছবিটা থেকে আমরা ছবির মধ্যে আকার খুঁজলাম এবং হিসাব করে লিখলাম। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে করতে হবে। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।